হাই এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে বুধবার, আজকে সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করেছি। একটু বেরোনোর কথা আছে, এখানে একটু বেরোবো। 2-3 দিন সেই সানডে বেরিয়েছিলাম, সানডের পর বেরোয়নি। মাঝখানে যে একদিন বেরোয়নি না, আমার কেমন একটা করছে। মানে ঘরে মোটেই থাকতে ভালো লাগে না, সারাদিন একটা ঘরে কারোর বসে থাকতে ভালো লাগে, একদমই ভালো লাগে না। তাই হাজব্যান্ড এলে বললাম যে একটু রাতের দিকে বেরোবো, মানে 8:30-9টা এরকম সময় একটু বেরোবো। এই ব্লগটা 2 দিনের একসাথে ব্লগ যাবে। কোনো একদিন মাঝখানে তো ব্লগ স্কিপ করেছিলাম, তার জন্য সরি। দুদিনের ব্লগটা একসাথেই দেবো, দুদিনের অনেক মানে জমে গেছে টিপস আর কি। আসলে ব্লগে জানি না কেন একদমই ভিউজ হয় না। আমি তো ক্যামেরা কোয়ালিটি আর ভয়েস কোয়ালিটি সবই ভালো রাখবার চেষ্টা করি, তাও আমি দেখেছি যে মানে ভিউজ একদমই হয় না। তো তার জন্য আর একা একা কতক্ষণ বকতে ভালো লাগবে, তাই না? তাই জন্য ভেবেছি শর্টসগুলো দেবো। শর্টসে ভিউজ হয় মোটামুটি ভালোই, আমার সাবস্ক্রাইবার কম, তারপরেও শর্টসে ভালোই ভিউজ আসে। তাই ভেবেছি শর্টসগুলো পোস্ট করব রোজই। বাট লং ভিডিও আমি হয়তো 2-3 দিন পর পরই পোস্ট করব। এমনিতেও আমার সেই 2-3 মিনিটের ভিডিও, তাই হয়তো রিচটা বেশি পায় না। তাই 2-3 দিনের ব্লগ রোজ রোজ ব্লগ পোস্ট না করে একদিন একদিন মানে 2-3 দিনের ব্লগ একসাথে করে পরে পোস্ট করব। আর এখানে দেখো জিলাপি খেতে চলে এসেছিলাম। এখানে জিলাপিগুলো খুব ভালো বানায়, ছোট ছোট করে জিলাপি করে আর এত মুচমুচে করে, বেশ ভালো লাগে খেতে। আমরা জিলাপি খাওয়ার হলেই এখান থেকে খেতে আসি। আর জিলাপির পাশেই ছিল একজন চাউমিনের ঠেলা আর কি। ঠেলার চাউমিন খেতে তো ভীষণ ভালো লাগে, তাই একটা ঠেলার চাউমিনও নিয়েছিলাম। এরপর বেরিয়ে যাচ্ছি ওইখান থেকে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কোর্ট চত্বর, মানে আসানসোল কোর্ট আর কি। এই পুরো জায়গাটাই আসানসোল মানে কোর্ট আর কি। সকালবেলা সমস্ত কালো কোটে সবাইকে দেখতে পাবে এই জায়গাটায় এলে। আর এইখানটাতে এটা হচ্ছে রবীন্দ্র ভবনটা। চলে এসেছি ঘরে একদম এক ঠোঙা জিলাপি নিয়ে। জিলাপিগুলো দেখতেও খুব সুন্দর, একদম আমিত্তির মতন দেখতে। মিষ্টি যে আমার খুব একটা পছন্দের জিনিস তা নয়, কিন্তু মাঝে মাঝে মানে মিষ্টি জাতীয় জিনিস মানে মিষ্টি ফ্লেভারটা পছন্দ না হলে আর কি মিষ্টিটা ভালো লাগে। কিছু কিছু মিষ্টি আমার ফেভারিট, যেখানে সেখানে আর নয়, কিছু কিছু জায়গার মিষ্টি আমার খুবই ফেভারিট আর কি। ডিপেন্ড করে দোকানের উপর। আর রাতের ডিনারে ছিল পোলাও, আর বানিয়েছিলাম হচ্ছে দই চিকেন মেথি দিয়ে, কসুরি মেথি দিয়ে দই চিকেন। এই কম্বিনেশনটা না ভীষণ ভালো লাগে। তোমরা যদি কোনোদিন রেসিপিটা জানতে চাও তো আমাকে বলবে, আমি তোমাদেরকে ভিডিওতে শেয়ার করব রেসিপিটা। এটা হচ্ছে নেক্সট দিন সকালে। সকালের ব্রেকফাস্টে ছিল লুচি আর চা। ব্রেকফাস্টটা নিয়ে এসে বসছি। লুচি আর চা তোমরা দেখতেই পেলে। আজকাল এত আনহেলদি খাবার আমার খাওয়া হয় যে সে আর বলার নয়। আগে আমার খুব একটা হেলদি রুটিন ছিল। আসলে সকালবেলায় যেটাই করি না সেটাই আমাকেও খেতে হয়, কারণ একটা সকালে দুজনের জন্য কত রকম ব্রেকফাস্ট করবো। যেহেতু এখন একটু ওয়েটটা লুজ করে ফেলেছি, তাই জন্য একদম মানে আনহেলদি খেয়ে ফেলছি। আবার মোটা হয়ে যাব, তখন আবার শুরু হবে মানে ডায়েট করা, তখন তো একেবারে মানে সবই বন্ধ করে দিই। সকালবেলা ওটস খাওয়া, দুপুরে ডালিয়া, এই সমস্ত খাই, কিন্তু খুব আনহেলদি খাবার হয়ে যাচ্ছে। অ্যাটলিস্ট ব্রেকফাস্টটা, যেটা একদমই আনহেলদি খাওয়া উচিত না। সারাদিন খুব একটা আনহেলদি খাই না, বাট ব্রেকফাস্ট আমার প্রত্যেক দিনই লুচি পরোটা সব হয়ে যাচ্ছে। দেখা যাক কী করা যায়। এখানের যে ভিডিওর ভয়েসটা মানে ব্যাকগ্রাউন্ড ভয়েসটা কোনো কারণে এনক্রিপ্টেড হয়ে গেছে, তাই জন্য আমি যেটা কথা বলছি মানে ভয়েসটা জাস্ট জাস্ট ওঠেইনি, কোনো কিছুই ব্ল্যাঙ্ক পুরো। ওয়েল, শাখা পলা তো পড়ি না একদমই, তাই একদম অন্যরকম লাগছে শাখা পলা পরে পরে। অনেক দিন পর পরলাম শাখা পলা একসাথে। পরে থাকা হয় না, কারণ এদিক ওদিক ঠোকালে ভেঙে যায়, না তো নষ্ট হয়ে যায়। সোনার বাঁধা না যেহেতু জিনিসটা, ভিডিও করছিলাম বলে পড়েছিলাম। খুব শিগগিরই আমার কলকাতা যাওয়ার কথা আছে, তখন কলকাতার ব্লগস আসবে তোমাদের কাছে। লাঞ্চের প্লেটটা আমার একদমই শেয়ার করা উচিত ছিল না, বাট তাও করলাম। এখন ভাবলাম একটা মেকআপ ভিডিও শ্যুট করবো, তারই আমি প্রস্তুতি নিচ্ছি। জাস্ট সমস্ত জিনিসটাইগুলো বাইরে বার করে রাখলাম। ভাবছি 2-3টে লুক ক্রিয়েট করবো। যেহেতু আমি কলকাতা যাচ্ছি, থাকবো না, তো তখন তো আমার কোনো ভিডিও পোস্ট করা হবে না। ইভেন কি আমি হয়তো ব্লগও পোস্ট করতে পারবো না কিছুদিন। তো তাই জন্য আমি ভাবছি কয়েকটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও এখন থেকে বানিয়ে পোস্ট করে রাখবো, রেডি করে রাখবো।
জাস্ট চাটা খেলাম, একটু আগে ঘুম থেকে উঠেছি। রাতে বানাবো পনির। সেই আগের লাস্ট সানডে এনেছিলাম পনিরটা, কিনে বানানোই হচ্ছিল না, মানে বানাবো ভেবেও বানিয়ে উঠতে পারছিলাম না। তাই আজকে ভেবেছি রাত্রেবেলা ডিনারে মিক্স ডাল, পনির আর রুটি করব। ডালটা ভিজিয়ে এসেছি, 4 রকম ডাল, ছোলার ডাল আর মুসুরির ডাল। একটু ডালটা আগে থেকে ভিজিয়ে রাখলে আমি দেখেছি যে সেদ্ধ করতে মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যেন ডালটা ভিজিয়ে এসেছি। সেদিনকে আমার ঘরে মানে যখন কাটলেট বানাতে গেছিলাম, চিকেন কাটলেট, তো ব্রেড ক্রামস আমার ঘরে অলমোস্ট সবসময় থাকে, কারণ এইসব খাবার আমরা কেনার থেকেও বেশি ঘরে বানানোটা বেশি প্রেফার করি। তো আমার দেখে সামহাও মনে হয়েছিল কি এইটুকু ঘরে যে ব্রেড ক্রামসটা ছিল সেটা দিয়ে হবে না। তো তাই আমি আবার একটুখানি ব্রেড মানে মানে করার আগে একটুখানি ব্রেড আর কি ছিঁড়ে নিয়েছিলাম, ঘোরাইনি তখন অবধি, মানে গুঁড়ো করিনি, কিন্তু ঘুরিয়ে নিয়েছিলাম, মানে ছিঁড়ে নিয়েছিলাম ব্রেডগুলোকে। তো ওই ছেঁড়া ব্রেডগুলোতে ব্রেডের হচপচ ছাড়া তো আর কিছু করা যাবে না। তো আমি ভাবলাম কি ব্রেডের হচপচ যখন করছি না, তো ব্রেডের হচপচের বদলে ওটা দিয়ে ব্রেড ক্রামসই বানিয়ে রাখি। তো তাই জন্য আমি আবার ওই পাউরুটিগুলোকে একটুখানি ঘুরিয়ে একটুখানি আর কি কড়াইতে জাস্ট ড্রাই রোস্ট করে নিচ্ছিলাম। ড্রাই রোস্ট করে নিলে একদম দোকানের মতন ক্রিস্পি, মানে দোকানের মতন থাকে আর কি, গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আর সাইড বাই সাইড রাতের ডিনারের প্রিপারেশনটাও করছি। এখানে পনিরগুলো ভেজে নিয়েছিলাম কেটে, আর ওই সাইডে কিন্তু আমার ডাল ফুটছে, মানে ডালটায় জাস্ট ফোড়ন দিয়ে দিয়েছি, সেই ডালটা ফোটাচ্ছি। তো সেকেন্ড লট অফ পনির। আর পনিরটা আমি করেছিলাম অনলি কিশমিশ অ্যান্ড কাজু আর লঙ্কা আর আদা পেস্ট দিয়ে। আমি কোনো রকম কোনো রসুন দিইনি, আর কোনো পেঁয়াজ আমি এটাতে পেস্ট করেও দিইনি, কুচিয়েও দিইনি। আর একটুখানি দই দিয়েছিলাম, টমেটো দিইনি। তাই এই জন্য কোনো হোয়াইট হোয়াইট দেখতে হয়েছিল। কোনো হলুদ, কোনো কাশ্মীরি লঙ্কা, কিচ্ছু না, এসব কিছু দিইনি। কোনো জিরে গুঁড়ো না, কোনো ধনে গুঁড়ো না, একদম সিম্পল করেছিলাম। ইভেন কি কোনো গরম মশলাও না। বেশ ভালো হয়েছিল খেতে, শুধু কিশমিশ আর লঙ্কা আর পেঁয়াজ পেস্ট দিয়ে খুব ভালো হয়। আর এখানে আমি রাত্রে তন্দুর রুটি করবো, তো তন্দুর রুটির জন্য আমি নিয়ে নিয়েছিলাম আটা। আজকে একদমই ময়দা নিইনি, আটা, একটু নুন, একটু চিনি আর দই, আর একটু গরম জলে মেখে নিয়েছিলাম। আমি অলওয়েজ চেষ্টা করি একটু গরম জলে মাখার, তাতে মাখাটাও বেশ ভালো হয়, মাখতেও ভালো লাগে, আর বেলার সময়ও বেশ ভালো হয়, আর পরে না অনেকক্ষণ বেশ নরম থাকে। আমি তো ভীষণ ভালো রুটি করতে পারি, তাই জন্য তোমাদেরকে একটু জ্ঞান দিচ্ছি। মানে এতটাই ভালো রুটি করি যে রুটি আমার নয় পাঁপড় হয়ে যায়, নয় কাঁচা থাকে, নয় পুড়ে যায়, মানে একদম এক একটা রুটি এক এক রকম হয়, মানে ভীষণ ভালো রুটি হয় আর কি। আর এই যে ফাইনাল লুক অফ দ্য পনির, পনিরটা সিরিয়াসলি বলছি ভীষণ ভালো হয়েছিল। নর্মাল ওই টমেটো বা কাজু পোস্ত দিয়ে করবার থেকে আমি এটা অন্যরকম ভাবে আজকেই ফার্স্ট করলাম, বেশ ভালো লাগলো। আর তন্দুর রুটিগুলো করার পর একটুখানি বাটার দিয়ে দিয়েছিলাম।